আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউলার মেথডটা দেখবো। তো এটার মেইন ফর্মুলাটা হচ্ছে এটা ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই আই প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স আই ওয়াই আই। এটাকে যদি আমরা এন এর সাথে লিখি ওয়াই এন ওয়াই প্লাস দেন হচ্ছে ওয়াই হবে। তো আমরা add করে দেব। এখানে একটা ডিফারেন্সিয়েট সিডিকেশন দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই অ্যান্ড ইন্টিগ্রাল দেওয়া এক্স নট আর ওয়াই নট এর মান দেওয়া আছে, ঠিক আছে। And using the Euler method and tabulate the solution at x equal to 0.1, 0.2 and 0.3. এখানে দেখেন h এর মানটা দেওয়া নাই আমার। যদি h এর মানটা বের করি তাহলে h এর মানটা হবে h ইকুয়াল টু রুট হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে n, ঠিক আছে। nটা হচ্ছে সাব ইন্টারভ্যাল, মানে আমি কতগুলো ইন্টারভ্যালে ভাগ করতে চাচ্ছি, ঠিক আছে। ইন্টারভ্যাল আমি যত বেশি নিব আমার আনসারটা তত অ্যাকুরেট আসবে। তো বিটা হচ্ছে কি, বি হচ্ছে আমি এক্স এর যে ফাইনাল মানে পৌঁছাতে চাই, তাহলে আমার বি এর মানটা দেখে আমি আমি বি এ বি হচ্ছে এক্স এর আমি যে ফাইনাল মানটাতে পৌঁছাতে চাই সেটা হচ্ছে 0.3, ঠিক আছে। আর এক্স এর ইনিশিয়াল মান কত, মানে এক্স নট, এটা হচ্ছে 0। দেন হচ্ছে এটা আপনার ইচ্ছা আপনি এন কত নিবেন। আমি এখানে এন 3 নিলাম। তাহলে 0.3 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 0.1, ঠিক আছে। তাহলে দেয়ার ফর আমার এইচ এর মান কত বেড়েছে, 0.1। তো আমার এখানে আমি যদি এক্স এর মান 0 থেকে শুরু করি তাহলে আমি প্রথম কেসটাতে যাই। তাহলে এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন যদি এখানে এক্স এর এন এর এন এর মানটা 0 বসাই তাহলে কি পাবো। এন এর মানটা যদি এই ক্লুতে আমার যেটা মেইন ক্লু ছিল এটাতে প্রথম যদি ইনিশিয়াল মানগুলো বসাই দিই, মানে এন ইনিশিয়াল মানে কত, x0 y0, মানে এন এর মান 0 আর কি। এখানে যদি আমি 0 বসাই তাহলে আমার ক্লুটা অনেকটা এরকম দেখাই, y1 ইকুয়াল টু ওয়াই নট এইচ ইন্টু এফ অফ এক্স নট ওয়াই। ওয়াই ওয়ান মানে কি আমার, ওয়াই ওয়ান সমান সমান কি লিখতে পারবো, এফ অফ এক্স নট লিখতে পারবো। ওয়াই ওয়ান সমান সমান আমরা কি লিখতে পারবো, এফ অফ এক্স নট। ধরে ওয়াই ওয়াই ওয়ান সমান সমান আমরা লিখতে পারবো এফ অফ x1, ঠিক আছে। আর ওয়াই নট সমান সমান যেহেতু এফ অফ এক্স নট, দেয়ার ফর ওয়াই ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান। তাহলে আমি x1 এর জন্য যখন বের করবো, x1 এর ভ্যালু কত, x0 এর ভ্যালু ছিল 0। x1 এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমরা এটা এইচ এর সাথে যোগ করে করে যাবো। তাহলে x0 কে এইচ এর সাথে যোগ করে দিলে x1 এর ভ্যালু পাবো, সেটা হচ্ছে 0.1। তাহলে y ইকুয়াল টু এফ অফ 0.1 এর জন্য যদি আমরা ভ্যালু গুলো বের করি তাহলে সেটা হচ্ছে কি, আমার টু হচ্ছে ওয়াই নট প্লাস এফ ইন্টু এক্স নট ওয়াই নট, ঠিক আছে। তাহলে আমার ওয়াই নট এর ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, এইচ এর ভ্যালু তো সবসময় 0.1 থাকবে, আর এফ অফ এক্স নট ওয়াই নটটা আমাকে বের করতে হবে। তাহলে ফাংশন কি দেওয়া আছে আমার দেখেন এখানে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এই ফাংশনে আমরা ওয়াই নট আর এক্স নট এর মানটা বসাবো। তাহলে আমার ফাংশন হচ্ছে এটা, এক্স কমা ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই। তাহলে আমি যদি এখানে নট করে দিই এগুলা, এটা নট, এটা নট হলে এখানে যেহেতু এক্স এর কোনো ভেরিয়েবল নাই, ওয়াই এর ভেরিয়েবল আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই নট। তাহলে ওয়ান মাইনাস ওয়াই নট সমান সমান আমরা কি লিখতে পারতেছি, 1 - 0, ঠিক আছে। এখানে যদি আমরা ওয়াই নট আমরা ভেরিয়েবল, তাহলে এখানে কত হবে, 1 - এরপর লাস্টে ক্যালকুলেট করলে হবে 0.1। তাহলে ওয়াই ওয়ান এর মান পেয়ে গেছি আমি। এরপর হচ্ছে আমি ওয়াই 2 এর মান বের করবো। যেহেতু আমার সাব ইন্টারভ্যাল 3 দোষী, আমাকে 3 বার ইটারেট করতে হবে। যখন ওয়াই 2 এর মান বের করবো তাহলে আমার এখানে ওয়াই 2 এর মানটা বসিয়ে দিবে। ওয়াইকে সমস্যা করে প্লাস ওয়ানের সাহায্যে, তাহলে ওয়ান প্লাস ওয়ান লিখতে পারছি, ঠিক আছে। মানে এন এর মাত্রা ওয়ান হবে। ওয়াই 2 বলতে কি বোঝাচ্ছে, ওয়াই ওয়ান প্লাস ওয়ান, মানে এটা সাহায্যে যদি দেখি তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু।
ওয়াই ওয়ান প্লাস ওয়ান মানে এন এর মানে এখানে ওয়ান আছে, তো এটা ওয়াই ওয়ান হবে। এবার যদি বের করতেছি এটার জন্য, তো এরপর এটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়ানের জন্য, তাহলে যেখানে এন এর মান হচ্ছে আমার ওয়ান, আমি যদি এই সূত্রটা বের করি তাহলে সেটা আমার কি দাঁড়াবে, ওয়াই ওয়ান প্লাস এইচ অফ এফ অফ কি হবে আমার, এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে ওয়াই আমার এখানে পাইছি আমি 0.1, আর এক্স এর ভ্যালু হচ্ছে 0.1, এটা আমার মুখস্থ আছে। আর ফাংশনে এক্স ওয়ান ওয়াই ওয়ান এর মান বসিয়ে আমার ক্যালকুলেশনটা করতে হবে। ফাংশনটা ছিল এরকম, এক্স কমা ওয়াই সমান সমান টু ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়ান এর মানটা আমি বের করে নিচ্ছিলাম বাই, তো দেওয়ার পর আমার এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এর মান কত বেরিয়েছে, ওয়ান মাইনাস পয়েন্ট ওয়ান। তাহলে দেওয়ার পর এখানে এই জন্য এটা লিখছে ওয়ান মাইনাস পয়েন্ট ওয়ান। আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমার ওয়াই টু এর মান কত বেরোবে, 0.19, ঠিক আছে। এরপর যেহেতু আমার দুটো ইটারেশন শেষ, ওয়াই টু এর জন্য আমার মেইনলি একটা করে পরিবর্তন তখন দেখবেন, ওয়াই টু এর জন্য আমি দেখতে পাচ্ছি এক হবে, ঠিক আছে। তো এগুলোর মানটা আমরা এক্স ওয়ান এর মান হচ্ছে 0.1, এটার সাথে আবার এইচ যোগ করলে মানে 0.1 প্লাস 0.1 দেয়ারফর 0.2, তাহলে ওয়াই ইকুয়াল টু 0.2 এর জন্য আমার ভ্যালুগুলো বের করা শেষ, যেটা বেরিয়েছে 0.19, ঠিক আছে। এরপর আমরা y2 এর জন্য বের করবো। এরপর হচ্ছে আমরা যখন y3 এর জন্য বের করবো সেটাকে আমরা কি লিখতে পারতেছি, এফ অফ এক্স থ্রি, ঠিক আছে। এটা y3 কে আমরা যদি n প্লাস ওয়ান এর সাহায্যে লিখি সেটা হচ্ছে টু প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে n এর মান হচ্ছে টু, তাহলে আমার সূত্রতে যদি এখানে যদি টু হয় এবং সবগুলো টু হবে, তাহলে সেটা হচ্ছে ওয়াই টু প্লাস এইচ অফ এইচ ইন্টু এফ অফ এক্স টু ওয়াই টু, ঠিক আছে। ওয়াই টু এর ভ্যালু কত পাইছি আমরা, 0.19, এরপর হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে কত, 0.1, আর এফ অফ এক্স টু ওয়াই টু আমরা করতে করবো এবং মান ছিল ওই আমরা টু টু করে দিই, টু করি, টু করলাম, তাহলে আমার ফাংশনটা কি দাঁড়াচ্ছে, ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে ওয়ান মাইনাস কি হবে, ওয়াই টু এর ভ্যালু কত বেরিয়েছে, 0.19, 0.1, ঠিক আছে। তাহলে আমি যদি না মানটা বসাই কত হবে, ওয়ান মাইনাস 0.1, তাহলে আমার আলটিমেটলি ক্যালকুলেট করলে আনসার আসবে 0.271, ঠিক আছে। তাহলে ওয়াই থ্রি এর জন্য আমার ভ্যালু কত বেরোলো, 0.271। তাহলে আমার এক্স ইকুয়াল টু এক্স টি এর মান কত আমার, এফ 0.03, তাহলে আমার ডিজায়ার এক্সেপ্টে 0.03, এখানে আমি ওয়াই থ্রি ধরোটা পেয়েছি, সেটা হচ্ছে কত, 0.271, ঠিক আছে। তো এখানে মেইনলি কাজ হচ্ছে ইটারেশনটা কতবার করতে হবে, এটা এইচ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। আমি এক্স এর ভ্যালু গুলা, এক্স এর যে লাস্ট ভ্যালু এটাকে রিচ করতে পারলেই হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি রিচ করবো ততক্ষণ পর্যন্ত আমাকে কি ইটারেশনটা চালা যেতে হবে। এখন যেহেতু আমার এইচ এর মান 0.1 ছিল, আমার এক্স এর ইনিশিয়াল ভ্যালু ছিল কত, জিরো, তাহলে প্রথম ইটারেশনের ক্ষেত্রে এক্স এর ভ্যালু থাকতেছে 0.01, তারপরে ক্ষেত্রে 0.02, তারপর ক্ষেত্রে হচ্ছে 0.03। যেহেতু আমার এক্স থ্রি 0.03 পর্যন্ত আমার কি রিচ করতে হবে, তাহলে আমার কি ইটারেশনটা তিনবারে গিয়ে থেমে যাবে। এখানে যদি 0.4 দেওয়া থাকতো তাহলে আমরা ইটারেশনটা চারবার চালাতে হতো, ঠিক আছে। এখন মেইন
মেনলি এটা ডিপেন্ড করতেছে এন এর ভ্যালুর উপর, ঠিক আছে। এন আমার মানে ইন্টারভেল কয়টা নিচ্ছি, ইন্টারভেল যত বেশি নিব আমার ইন্টার সাব ইন্টারভেল যত বেশি নিব আমার ইটারেশনও তত বেশি বার হবে। আর আমার মেইন ভুল হচ্ছে এটা, এটা দিয়ে আমি পুরো ম্যাথটা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ জাস্ট ইটারেশন গুলো করা। আশা করি এটা বুঝে গেছি।